আমি প্রথমেই বলি যে এই ভবনটি রক্ষা করার যে আইনি ভিত্তি সেই ভিত্তি সম্পর্কে আমি বলি। আমাদের বাংলাদেশের সংবিধানের রাষ্ট্র পরিচালনার মূল নীতিমালার মধ্যে স্পষ্টত বলা আছে দেশের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ ভবন এবং স্থাপনাগুলোকে রক্ষা করতে হবে। 1968 সালের একটা আইন আছে, অ্যান্টিকুইটিজ অ্যাক্ট। সেখানে বলা আছে যে 100 বছরের পুরাতন কোনো ভবনের যদি ন্যূনতম ইতিহাস ঐতিহ্যের সাথে সংশ্লিষ্টতা থাকে তাকে রক্ষা করতে হবে। এই ভবনে আমরা যে শিলালিপি ইত্যাদি পেয়েছি অন্ততপক্ষে 169 বছরের যে প্রাচীন এই সাক্ষ্য এগুলো থেকে দেওয়া হচ্ছে। 1971 সালে পাকিস্তান হানাদার বাহিনী এইখানেই শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমেদকে হত্যা করেছিল, অন্যান্য ডাক্তারকে হত্যা করেছিল। সুতরাং এইগুলো অবশ্যই ইতিহাসের অংশ। আমরা সময় মতো সরকারকে বলেছি, আজ থেকে প্রায় এক বছর আগ থেকে আমরা আন্দোলন করছি। নাগরিক সমাজ, সিলেটের প্রগতিশীল রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার সাথে এখানে গণতান্ত্রিক পার্টির সভাপতি আছেন আরিফ মিয়া সাহেব, আমরা সবাই মিলেই এই প্রতিবাদটা জানিয়েছি। সুতরাং সরকার কখনো বলতে পারবেন না যে আমাদেরকে কেন আপনারা আগে সজাগ করে দিলেন না। এই অবস্থায় এই ভবনটি নামমাত্র মূল্যে তাদের রাজনৈতিক কর্মীরা আড়ালে থেকে ভিন্ন নামে যে এটা নিলাম করে কিনে নিয়ে গেলেন এবং এখন দ্রুত রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ভেঙে নিচ্ছেন। আমরা মনে করি এই জন্য রাষ্ট্রকেই, সরকারকেই এবং বর্তমান রাজনৈতিক ক্ষমতাসীন দলকেই এই দায়িত্ব নিতে হবে ইতিহাস এবং ঐতিহ্যকে ধ্বংস করার।